করতে পারেন। হাতে সময় ক্রমশ কমে আসছে, যারা চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং ফলহারিণী অমাবস্যা যে এমন একটা অমাবস্যা, ফল লাভের অমাবস্যা, মনস্কামনা পূরণের অমাবস্যা, এবং এই অমাবস্যাতে করা গ্রহ সংস্কার, গ্রহ প্রতিকার কিন্তু যে কোনো বিষয় আপনি যেটা নিয়ে যার জন্য যে কামনায় করছেন সেটা কিন্তু সাফল্য নিয়ে আসে। ফল লাভের তিথি, সবচেয়ে বড় কথা এটা হচ্ছে ফল লাভের তিথি। তো আমরা চলে যাই এই ফলহারিণী অমাবস্যার আলোচনাতে। হ্যাঁ, দেখুন আমি একটা কথা বলবো, অনেক সময় অনেককে আমি বলেছি যে কোনো বড় তিথির আগে যোগাযোগ করতে। এই ফলহারিণী অমাবস্যাকে কিন্তু আমরা বড় তিথি বলতে পারি। বছরে 12টা বা 13টা অমাবস্যা আছে, কিন্তু সবগুলোই যে খুব পাওয়ারফুল, কিছু আছে ভীষণ পাওয়ারফুল, আবার কিছু আছে হয়তো অপেক্ষাকৃত কম পাওয়ারফুল। তো আমি যেটা বলবো যে অনেক সময় অনেকে অনেক চেম্বারে আসেন জটিল কঠিন বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে। আমি অনেক সময় তাদেরকে বলি যাদের সমস্যা জটিল বা কঠিন তাদের বলি বড় তিথির আগে যোগাযোগ করতে। সামনে কিন্তু আমরা অবশ্যই একটা বড় তিথি পাচ্ছি, ফলহারিণী অমাবস্যা, ফল লাভের অমাবস্যা। এবং এই উত্তরবঙ্গের শিলিগুড়িতেও কিন্তু আমরা ফলহারিণী অমাবস্যার আগে যাচ্ছি রবিবার দিন। সুতরাং উত্তরবঙ্গের যারা তারাও কিন্তু এই সময়টাকে যথেষ্ট কাজে লাগাতে পারবেন। এবং আমি যেটা বলবো যে ফোনের মাধ্যমে একটা কথাই বলবো, যারা আসবেন তারা ফোনের মাধ্যমে একটু বুকিং করিয়ে আসবেন, এটাতে একটু সুবিধা হয়। যদি আপনারা ফোনের মাধ্যমে বুকিং করিয়ে আসেন এটাতে আমাদের কিন্তু একটু সুবিধে হয়। এবং আমি তোমাকে একটা কথা বলছি, দেখো গ্রহ প্রতিকার করতে না পারা, গ্রহ প্রতিকার যদি অনেক সময় বহু মানুষ বহু দুঃখ কষ্ট যন্ত্রণা বহু কিছু ভোগ করেন ভাগ্যের কারণে, এই ভাগ্যের অশুভত্বকে কাটিয়ে ওটাই গ্রহ সংস্কার এবং গ্রহ প্রতিকার, এবং সেটা যত শক্তিশালী তিথিতে হবে তত পাওয়ারফুল হবে। ফলহারিণী অমাবস্যা ফল লাভের অমাবস্যা, মনস্কামনা পূরণের অমাবস্যা। যে মনস্কামনা দীর্ঘদিন ধরে পূরণ হচ্ছে না সেই মনস্কামনা কিন্তু ফলহারিণী অমাবস্যাতে পূরণ হওয়ার জায়গা থাকে। সুতরাং এই সময়টাকে ভেরি স্পেশাল মনে করা হয়। যাদের সমস্যা জটিল কঠিন তারাই যোগাযোগ করবেন, একদম এটা আমি বলবো। আরেকটা কথা বলি, এই যে রাজশ্রী বলছিলেন না যে ফলহারিণী অমাবস্যা হচ্ছে অশুভত্বের ঊর্ধ্বে ওঠা যায়। আপনার গ্রহের যে সংস্কার করা, মানে আপনার জন্মছকের যে অশুভত্ব তাকে কাটিয়ে ওঠার জন্য যত মানে ভারী একটা অমাবস্যা দরকার। প্রত্যেক দিনই কিন্তু গ্রহ সংস্কার করা যেতে পারে, প্রত্যেক দিনের কিন্তু নির্দিষ্ট যোগ থাকে, করণ থাকে, দেখে করা যায়, অমৃত সময় দেখে করা যায়। কিন্তু সেই কাজ আর একটা তিথি ভারী তিথির কাজ এর মধ্যে কিন্তু একটু ফারাক থাকে, সামান্য হলেও ফারাক থাকে। আপনি তো চাইবেন আপনি ভালো কিছু করতে, তাই সে কারণে এবং সবকিছুরই তিথি আছে, বিয়ে, কারো অন্নপ্রাশন, কারো উপনয়ন, সবকিছু তিথি মেনেই করা হয়। তো সুতরাং গ্রহ সংস্কার যদি ভালো তিথি মেনে করা হয় তাহলে কিন্তু আপনি যে গ্রহ সংস্কারের যে অশুভত্বগুলো আপনি ফিল করছেন সেখান থেকে বেরিয়ে এসে আপনি অনেক ভালো জীবন কাটাতে পারবেন, এটাই হচ্ছে মেন কথা। আর ফলহারিণী অমাবস্যাকে বিশেষভাবে যেটা বলা হয় ফল লাভের তিথি। বহু মনস্কামনা আমাদের মনের ভেতর থাকে, হয়তো সেগুলো পূর্ণ হচ্ছে না দীর্ঘদিন ধরে, কিন্তু ফলহারিণী অমাবস্যাতে যদি সেই মনস্কামনা নিয়ে গ্রহ সংস্কার করা যায় দেখা যাবে দীর্ঘদিনের অপ্রাপ্তি, দীর্ঘদিনের কোনো চাহিদা কিছুতেই যেটা পূরণ হচ্ছে না সমস্ত কিছু পূরণ হওয়া সম্ভব। এবং এটা অর্থের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে, সন্তানের পড়াশোনার ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রেই প্রযোজ্য। যে আমাদের জীবনে যখনই আমরা মনে করছি যে আমাদের এই জিনিসটাতে বাধা আসছে, তখনই যদি সেই একটা শুভ তিথিতে গ্রহ সংস্কার করানো যায়। সব অমাবস্যা কিন্তু সমান পাওয়ারফুল হয় না, ফলহারিণী খুব পাওয়ারফুল অমাবস্যা। এবং একটা শুভ তিথিতে যদি সেই কাজটা করানো যায় তাহলে হরোস্কোপে যা কিছু নেগেটিভিটি, যা কিছু আপনার অপ্রাপ্তি, যা কিছু চাহিদা পূরণ হচ্ছে না, দীর্ঘদিন ধরে চাইছেন কিন্তু সেই মনস্কামনা সেই চাহিদা পূরণ হচ্ছে না, সেটা কিন্তু পূরণ হওয়া সম্ভব। আমরা একটা টেলিফোন নিই।